সঞ্জু তার বোন রীতার সাথে বাইকে কোথাও যাচ্ছিল। তারা জঙ্গল দিয়ে যাচ্ছিল। জঙ্গলের রাস্তাতে সামনে একটা ভাঙা বিল্ডিং দেখতে পায় এবং সেটা ভগ্নপ্রায় ছিল। তখনই সামনে থেকে একটা গুলি এসে সঞ্জুর গায়ে লাগে এবং দুজনে বাইক থেকে পড়ে যায়। বাইক থেকে নিচে পড়ে যাওয়ার জন্য রীতার মাথায় চোট লাগে এবং সে অজ্ঞান হয়ে যায়। সঞ্জুকে কেউ গুলি মেরে দিয়েছিল। তার বডি থেকে অনেক রক্ত বেরোচ্ছিল। রীতা থেকে 60 মিটারের দূরত্বে একটা বড় গর্তে জল ভরেছিল, কিন্তু জলটা ধীরে ধীরে রীতার দিকে এগোচ্ছিল। সেই গর্তটার জল 1 মিনিটে 5 মিটার যায়, অর্থাৎ গর্তের জলটা 1 মিনিটে 5 মিটার দূরত্ব পৌঁছে যায়। তো তোমরা কি বলতে পারবে সেই গর্তের জলটাকে রীতা পর্যন্ত পৌঁছাতে কত সময় লাগবে? ভালো করে ভাববে। সেই গর্তের জলটা 1 মিনিটে 5 মিটার দূরত্ব অতিক্রম করে, তাই 12 মিনিটে 60 মিটারের দূরত্ব সে অতিক্রম করে নেবে। অর্থাৎ 12 মিনিট পরে সেই জলটা রীতা পর্যন্ত পৌঁছে যাবে। ধীরে ধীরে 12 মিনিট হয়ে যায় এবং সেই গর্তের জলটা রীতা পর্যন্ত পৌঁছে যায়। রীতা অজ্ঞান ছিল, কিন্তু যখনই সেই জলটা রীতাকে টাচ করে রীতার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরা মাত্র রীতা তার ভাইকে তোলার চেষ্টা করে, কিন্তু গুলি লাগার ফলে সঞ্জুর অনেক রক্ত বেরিয়ে গেছিল। রীতা জোরে জোরে চিৎকার করতে শুরু করে এবং গোয়েন্দা মেহুলকে সেখানে ফোন করে ডেকে নেয়। মেহুল ডাক্তারের টিমকেও সেখানে ডেকে নেয় তদন্ত করার জন্য। মেহুল তখনই ক্রাইম সিনে পৌঁছে যায়। তখনই সেখানে অ্যাম্বুলেন্সে চলে আসে এবং বডিটাকে তখনই অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে যায়। মেহুল রীতাকে জিজ্ঞাসাবাদ করে, তো রীতা বলে যে তারা দুজন বাইকে যাচ্ছিল। তখন সামনের থেকে একটা গুলি চলার আওয়াজ আসে এবং গুলি এসে সোজা সঞ্জুর গায়ে লাগে এবং দুজনে বাইক থেকে নিচে পড়ে যায়। তারপর সে অজ্ঞান হয়ে যায়। মেহুল সঞ্জুর ডেড বডিটাকে ভালো করে চেক করে। মনে হচ্ছে রীতার অজ্ঞান হওয়ার পর কেউ সঞ্জুর কাছে এসেছিল। তোমরা কি বলতে পারবে মেহুলের এটা কেন মনে হলো? ভাবো ভাবো। বডির কাছে কারো আসা এবং যাওয়ার চিহ্ন রয়েছে। ইন্টারেস্টিং, ভেরি ভেরি ইন্টারেস্টিং। যেভাবে সঞ্জুকে মারা হয়েছে মনে হচ্ছে খুনি জানতো যে সঞ্জু তার বোনের সাথে এই জঙ্গলের রাস্তা দিয়ে যাবে। তখনই মেহুলের নজর সামনের ভাঙা বিল্ডিংটায় পড়ে। মেহুল ভাঙা বিল্ডিং এর ভেতরে চলে যায়। সেখানে অনেক বাদুড় এবং মাকড়সার জাল ছিল। সেটা 2 তলা বিল্ডিং ছিল। মেহুল 2য় ফ্লোরে যায়, তো সেখানে সে অনেকগুলো পোড়া সিগারেট এবং মদের বোতল পায়। অর্থাৎ খুনি 1 ঘন্টা আগের থেকে সঞ্জুর জন্য অপেক্ষা করছিল। মেহুলের এটা কেন মনে হলো যে গুলি চালানোর লোকটা মোটামুটি 1 ঘন্টা আগের থেকে সেখানে অপেক্ষা করছিল? মন দিয়ে দেখো, সেখানে কমসে কম 10টা পোড়া সিগারেট এবং একটা মদের বোতল পড়ে আছে। এবার 10টা সিগারেট খেতে 1 ঘন্টা তো নিশ্চয়ই লাগবে। মেহুল সিগারেট এবং মদের বোতলটাকে স্যাম্পল হিসেবে নিয়ে নেয়। এরপর মেহুল তার গাড়ি করে রীতাকে সিটি হসপিটাল নিয়ে যায়, কারণ রীতার মাথায় চোট লেগেছিল। এরপর মেহুল ডক্টর সঞ্জনার ল্যাবে পৌঁছে যায়। ল্যাবের দরজাটা একটা লজিক্যাল পাসওয়ার্ড দিয়ে বন্ধ ছিল। ওয়াটার, কোল্ড ড্রিঙ্ক, শরবত না জুস, এই 4টের মধ্যে অড ওয়ান আউট কোনটা? নিজের মাথা লাগাও এবং তোমাদের উত্তর আমাকে কমেন্ট করে জানাও। কোল্ড ড্রিঙ্ক, শরবত এবং জুস এগুলোর মধ্যে কিছু না কিছু স্বাদ থাকেই, কিন্তু জলের কোনো স্বাদ হয় না। মেহুল প্রথম বাটন প্রেস করে এবং ল্যাবের ভেতরে চলে যায়। ডক্টর সঞ্জনা, একটা কেসের জন্য তোমার হেল্প চাই। তোমার ফোন লাগছিল না। আজ সকাল থেকে ব্রেন গেমস খেলছি। আমারও ডিটেকটিভ মেহুলের মতো তীক্ষ্ণ মস্তিষ্ক চাই, আর তোমাকে বিটও করতে চাই গেমে। লজিক্যাল আর্মি 10+ ব্রেন গেম, নতুন গেম যেটাতে 10টারও বেশি ব্রেন গেম রয়েছে আমাদের মস্তিষ্ককে ইমপ্রুভ করার জন্য। তোমাদেরকে চ্যালেঞ্জ জানাচ্ছি, তোমাদেরকে আমাকে এই গেমে হারাতে হবে। প্রত্যেকটা গেমে আমাকে কম্পিট করতে পারবে। ডেসক্রিপশন এবং পিন কমেন্টে গেমের লিঙ্ক পেয়ে যাবে। তো ভিডিওর পরে গেমটাকে ডাউনলোড করো। তারপর ডক্টর সঞ্জনা মেহুলের সাথে হসপিটাল পৌঁছে যায় এবং বডি রিপোর্ট চেক করতে থাকে। ডক্টর সঞ্জনা মেহুলকে বলে, এর মৃত্যু গুলি লাগার ফলে হয়েছে, কিন্তু এর লিভারে অনেক বেশি অ্যালকোহল পাওয়া গেছে, অর্থাৎ সে অনেক বেশি মদ খেত। যদি সঞ্জু অনেক বেশি মদ খায় তো নিশ্চয়ই মদ খেয়ে বাড়ি আসতো। এর বোন নিশ্চয়ই কিছু জানে। আমাকে সঞ্জুর বোন রীতার সাথে দেখা করতে হবে। মেহুল জানতে পারে যে রীতা 2nd ফ্লোরে আছে। মেহুল 2য় ফ্লোরে পৌঁছে যায়, কিন্তু সেখানে ডান দিকে 3টে কামরা ছিল। তোমরা কি বলতে পারবে রীতা কোন কামরায় থাকতে পারে? প্রথম কামরার বাইরে 2টো পুলিশওয়ালা দাঁড়িয়ে আছে, অর্থাৎ নিশ্চয়ই কোনো ভয়ানক কেস হবে। 2য় কামরার বাইরে 2জন ডাক্তার দাঁড়িয়ে আছে, অর্থাৎ কোনো সিরিয়াস অসুস্থ হবে। রীতার তো মাথায় মামুলি চোট এসেছিল, অর্থাৎ সে 3য় কামরায় থাকবে। মেহুল 3য় কামরায় পৌঁছে যায়। সেখানে রীতা তার মোবাইলে সঞ্জুর ছবি দেখছিল এবং সে কান্না করছিল। আমি বুঝতে পারছি এখন তোমার মধ্যে কি চলছে,
কিন্তু সঞ্জুকে কে মেরেছে সেটা জানার জন্য তোমার হেল্প চাই। এরপর মেহুল রিতার সাথে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তো রিতা বলে যে সঞ্জু বান্টি এবং গুড্ডুর গ্যাংয়ে কাজ করত। এরা 2 নম্বরের কাজ করত। সে অনেকবার সঞ্জুকে আটকাবার চেষ্টা করে, কিন্তু সঞ্জু মানেনি। রিতা মেহুলকে বলে যে সঞ্জু বেশিরভাগ সময় মধুরাম বিয়ার বারে যেত। মেহুল তার গাড়ি নিয়ে তখনই মধুরাম বিয়ার বার পৌঁছে যায়। সেখানকার ম্যানেজারকে বান্টি এবং গুড্ডুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তো সেখানকার ম্যানেজার বলে যে তারা দুজন 1 নম্বরের গুন্ডা এবং বদমাস এবং বেশিরভাগ সময় এখানে মদ খেতে আসে। পরের বার যদি তারা আসে তাহলে আমাকে একটা কল করে দেবেন। মেহুল ম্যানেজারকে তার নাম্বার দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন শহরের বাইরে একটা জঙ্গলে অন্য একটা কেসে তদন্ত করছিল। তখনই হঠাৎ মধুরাম বিয়ার বারের ম্যানেজারের কল আসে এবং সে মেহুলকে বলে যে এই সময় বান্টি এবং গুড্ডু বিয়ার বারে বসে মদ খাচ্ছে। তুমি ওই দুজনকে নজর রাখো, আমি এখনই আসছি। মেহুল তখনই তার বাইক নিয়ে জঙ্গল থেকে বিয়ার বারের উদ্দেশ্যে রওনা হয়। জঙ্গল থেকে মধুরাম বিয়ার বার পর্যন্ত পৌঁছানোর 3টে রাস্তা আছে। প্রথম রাস্তা সোজা জঙ্গলের দিকে যায়, কিন্তু এই রাস্তায় অনেক বড় বড় এবং খতরনাক জঙ্গলের জন্তু থাকে। দ্বিতীয় রাস্তা একটা সিঙ্গেল হাইওয়ে, যদি সামনে থেকে কোনো গাড়ি চলে আসে তো বেরোনো মুশকিল হয়ে যাবে। তৃতীয় রাস্তা একটা পাকা সড়ক, কিন্তু সেটা অনেক লম্বা। তোমরা কি বলতে পারবে মেহুল কোন রাস্তাটা নেবে? মেহুল প্রথম রাস্তা দিয়ে তো যাবে না, কারণ সে বাইকে আছে এবং যদি কোনো জন্তু তার উপর হামলা করে দেয় তো মুশকিল হয়ে যাবে। তৃতীয় রাস্তা লম্বা, মেহুল দ্বিতীয় রাস্তা দিয়ে যেতে পারে, কারণ সে বাইকে যাচ্ছে। যদি সামনে কোনো গাড়িও চলে আসে তো আরামসে কাটিয়ে বেরিয়ে যাবে। মেহুল দ্বিতীয় রাস্তা নিয়ে নেয় এবং মধুরাম বিয়ারে পৌঁছে যায়। সেখানকার ম্যানেজার মেহুলকে বান্টি এবং গুড্ডুর দিকে ইশারা করে। দুজনে টেবিলে বসে মদ খাচ্ছিল। দুজনকে ধরে ফেলে এবং সঞ্জুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। কে 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 সঞ্জু? আমি কোনো সঞ্জুকে জানি না। মেহুল বান্টিকে একটা জোরদার কিক মারে, তারপর তারা সত্যিটা বলে দেয়। গুড্ডু মেহুলকে বলে, স্যার সঞ্জু আমাদের সাথেই কাজ করত এবং আমাদের ধান্দা ভালোই চলছিল, কিন্তু একদিন সঞ্জু মোটা ভাইয়ের একটা লোককে গুলি মেরে দেয় এবং তখন থেকে মোটা ভাই সঞ্জুর পিছনে পড়েছিল এবং সুযোগ বুঝেই তারা সঞ্জুকে টপকে দেয়। এই সময় মোটা ভাইকে কোথায় পাবো? স্যার এই সময় সে নিজের আড্ডাতে জুয়া খেলছে। মেহুল বান্টি এবং গুড্ডুকে তার সাথে নিয়ে মোটা ভাইয়ের আড্ডার উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় মেহুল তার লোকেশন পুলিশকে শেয়ার করে দেয় এবং পুলিশ ফোর্স মেহুলের পিছনে পিছনে আসছিল। মোটা ভাইয়ের আড্ডার বাইরে 2টা গুন্ডা দাঁড়িয়েছিল এবং ভেতরে যাওয়ার শুধুমাত্র একটাই রাস্তা ছিল। তোমরা কি বলতে পারবে মেহুল কিভাবে যেতে পারবে? মেহুল বান্টি এবং গুড্ডুকে এগিয়ে যেতে দেয়, কারণ মোটা ভাইয়ের লোকেরা তাদেরকে আগে থেকে জানে। যখনই বান্টি এবং গুড্ডু গুন্ডার কাছে যায়, সেই 2জন গুন্ডা তাকে নিয়ে ভেতরে চলে যায়। এরই মধ্যে পুলিশ আড্ডাটাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে। মেহুল ভেতরে যাওয়া মাত্রই গান পয়েন্টে মোটা ভাইকে ধরে ফেলে। তারপর পুলিশ মোটা ভাইয়ের সব লোকেদের ধরে ফেলে। কেস সলভড, ডিটেকটিভ মেহুল রকস।